أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো কেনে আছে আপোনালোকে? আশা কৰোঁ সকলোৱে ভাল আছে। তো আজি সকলোৱে মক্তবলৈ আহিছে, ভাল লাগিছে। তো কালি যিমান হোমৱৰ্ক দিছিলোঁ সকলোৱে লিখিছেনে? ঠিক আছে, মই শেষত চেক কৰিম। তো আজি আমি নতুন এটা পাঠ আৰম্ভ কৰিম। পাঠৰ নাম হ'ল কি? কানা। পাঠৰ নাম কি? কানা। কানা মানে আমাৰ অসমীয়াৰ কানা নহয়, বাংলা ভাষাৰ কানা নহয়, আৰবী ভাষাৰ কানা। তো কানা মানে কি? আছিল। ইয়াৰ অৰ্থ কি? আমাৰ অসমীয়া দি ইয়াৰ অৰ্থ দিলে কি হ'ব? আছিল। ঠিক আছে। তো আৰবী ভাষাত কানা আৰু ইয়াৰ লগত কি আছে আৰু কেইটামান ফিল আছে, যিটো কানাৰ যিটো যেনেকুৱা এই কাম, যেনেকুৱা আমাল তেনেকুৱা কৰে। তো সিবিলাকৰ বিষয়ে আমি আলোচনা নকৰোঁ, আমি কেৱল কানাৰ বিষয়ে আলোচনা কৰিম। ঠিক আছে। তো কানাৰ অৰ্থ আছিল, এনেকুৱা অৰ্থ হ'ব মানে আছিল যদি বাক্যত আপোনালোকে ব্যৱহাৰ কৰে। তো যেনেকৈ এটা বাক্য আল ৱালাদু, আল ৱালাদু, আল ৱালাদু, আল ৱালাদু সলিহুন, আল ওয়ালাদু সলিহুন। এর অর্থ কি? মেহবুব কোয়া মেহবুব, এর অর্থ আল ওয়ালাদু সলিহুন, এর অর্থ হচ্ছে কি? ভাল লৰা বা এজন ভাল লৰা। আল ওয়ালাদু মানে এইজন লৰা কি? সলিহুন ভাল। তো এইজন লৰা কি? ভাল। তো আল ওয়ালাদু সলিহুন মানে আসল রূপ এনেকুৱা, এইটো বাক্যৰ আসল ৰূপ কি? আল ওয়ালাদু সলিহুন। ঠিক আছে। তো ইয়াতে যদি আমি কানা ব্যৱহাৰ কৰোঁ, কানা আৰবী ভাষাৰ কানা যদি ইয়াতে আমি যোগ কৰোঁ, তেনেহ'লে এই হৰকত আপোনালোকে যে চাইছেনে, এই হৰকতবিলাক কি হৈ যাব? সলনি হৈ যাব। ঠিক আছে। যেনেকুৱা এইটো বাক্যত আল ওয়ালাদু ইয়াতে কি আছিল? পেশ আছিল। সলিহুন ইয়াতে কি আছিল? দুটা পেশ আছিল। আল ওয়ালাদু ল'ৰা, সলিহুন মানে ভাল, ল'ৰাজন কি? ভাল। তো হাদাল ওয়ালাদু সলিহুন, এই ল'ৰা ভাল, তেনেকুৱা অৰ্থ আছিল। ইয়াতে যদি আমি কানা লগাই দিওঁ, কানাল ওয়ালাদু সলিহান, ল'ৰা ভাল আছিল, অৰ্থ কিন্তু একেই, কিন্তু ইয়াতে যে হৰকত আছে, হৰকত এইটো কি হৈ যাব? সলনি হৈ যাব। যেনেকুৱা কানা, কানা আল ওয়ালাদু, আল ওয়ালাদু সলিহান, কানাল ওয়ালাদু সলিহান। ইয়াতে লক্ষ্য কৰিছে না কিবা সলনি হৈছে? ইয়াতে কি আছিল? আল ওয়ালাদু সলিহুন, ওয়ালাদুনত কি আছিল? পেশ আছিল। সলিহুনত কি আছিল? দুটা পেশ আছিল। যেতিয়া আমি ইয়াৰ লগত কানা যোগ কৰিছোঁ, তেনেহ'লে কি কেনেকুৱা হৈছে যে ওয়ালাদুনৰ লগত কি হৈছে? পেশ বাকী থাকিছে। ওয়ালাদু, ইয়াতে ওয়ালাদু পেশ আছে, ইয়াতে ওয়ালাদু পেশ আছে। কিন্তু 2 নম্বৰ যিটো শব্দ আছিল সেইটোত কি হৈছে? জবৰ হৈ গৈছে। ইয়াতে দুটা পেশ আছিল, ইয়াতে দুটা কি হৈছে? জবৰ হৈ গৈছে। তো নিয়ম এইটোৱে যে কানা যদি আমি কোনো এটা বাক্যৰ লগত যদি আমি যোগ কৰোঁ, তেনেহ'লে প্ৰথম যিটো শব্দ, অৰ্থাৎ এইটোক কি বুলি ক'ব? ইসমে বুলি কি হ'ব? কি বুলি ক'ব? ইসমে। আৰু এইটোক কি বুলি ক'ব? খবৰ। ইসমন, এইটো খবৰুন। ঠিক আছে। তো যেনেকৈ এইটো যে বাক্য আছিল আল ওয়ালাদু সলিহুন, ইয়াতে ওয়ালাদুন কি? ইসমে, আর সলিহুন কি? খবৰ। ঠিক তেনেকুৱা এই প্ৰথম যিটো বাক্য, অৰ্থাৎ ইসম যেনেকুৱা হৰকত সেইটো বাকীয়ে থাকিব, কিন্তু খবৰৰ যিটো হৰকত আছিল সেইটো কি লৈ পৰিৱৰ্তন হ'ব? জবৰলৈ। ইয়াতে দুটা পেশ থাকিলে ইয়াতে দুটা জবৰ হ'ব, ইয়াতে যদি এটা পেশ থাকে তেনেহ'লে ইয়াতে কি হ'ব? এটা জবৰ হ'ব। সেইটো আপোনাৰ মনত ৰাখিব লাগিব যে কানা যদি কোনো বাক্যৰ লগত যদি মুবতাদা খবৰ বা ইসমে খবৰৰ লগত যদি যোগ হয়, তেনেহ'লে প্ৰথম যিটো শব্দ, অৰ্থাৎ যিটো ইসমে,
সেইটোৰ হৰকত তেনেকৈ থাকিব কিন্তু দ্বিতীয় যেটো শব্দ অৰ্থাৎ যেটো খবৰ এই খবৰৰ যেটো হৰকত আছে সেইটো কি হ'ব হলনি হ'ব সেইটো জবৰ হ'ব ঠিক আছে যেনেকৈ আৰু এটা উদাহৰণ কানা মুহাম্মাদুন হাকিমান আসলে এর রূপ কি আছে মুহাম্মাদুন হাকিমুন মুহাম্মদ এজন কি বুদ্ধিমান লৰা হাকিমুন মানে কি বুদ্ধিমান ঠিক আছে তো কানা মুহাম্মাদুন হাকিমান এটা আপোনালোকে চাব পাৰিব ইয়াতে কি আছিল দুটা পেশ আছিল কিন্তু যেতিয়া কানাৰ লগত কানা ইয়াতে আমি যোগ কৰিছো যেতিয়া কানা ইয়াতে যোগ কৰিছো তেতিয়া কি হৈছে মুহাম্মাদৰ যেটো হৰকত হেতু সেম বাকি থাকিছে কিন্তু হাকিমুন ইয়াতে কি আছিল দুটা পেশ আছিল তো ইয়াতে কি হৈছে দুটা জবৰ হৈছে ঠিক আছে তো এনেকুৱা মানে কানা যদি কোনো এটা বাক্যৰ লগত যদি যোগ হয় তো কানা যেটো প্ৰথম যেটো শব্দ হেতু ইসমে হেতুৰ যি হৰকত হেতু বাকি থাকিব কিন্তু দ্বিতীয় যেটো শব্দ অৰ্থাৎ যেটো খবৰ হেতু কেলৈ পৰিৱৰ্তন হ'ব জবৰলৈ পৰিৱৰ্তন হ'ব ঠিক আছে তো আমি পাঠত চাই লও কি কৈছে তাৰ পিছত আমি আজিৰ পাঠটো শেষ কৰিম তো ইয়াতে কৈছে যে আর রুইয়া আল আজিবা রুইয়া মানে কি সপোন রুইয়া মানে সপোন নোটবুকত লিখি রাখক রুইয়া মানে আর রুইয়া সপোন আল আজিবা মানে অদ্ভুত কানা ইউসুফ আলাইহিস সালাম আছিল ওয়ালাদান সগীরান ইউসুফ আলাইহিস সালাম কি আছিল সৰু লৰা আছিল ওয়া কানা এটা মোৰ এটা প্ৰশ্ন ওয়ালাদুন সগীরুন ইয়াত আপোনাৰ চাব পাৰিব যে কানা ইউসুফ আলাইহিস সালাম আসলতে কি আছিল দুটা পেশ আছিল ওয়ালাদুন সগীরুন আছিল ইয়াতে কিবা এটা আছে নে আমি যিমান পঢ়িছো ইয়াৰ পৰা কিবা আছে নে মেৰাজ ইয়াতে কিবা আছে নে নাই ইয়াতে আছে আমি আগতে কি পঢ়িছিলো সিফাত মৌসুফ পঢ়িছিলো কি পঢ়িছিলো সিফাত মৌসুফ যেনেকুৱা ওয়ালাদুন সগীরুন তো ওয়ালাদুনের বিষয়ে আমি গুণ গাই আছো কেনেকুৱা সৰু তো ওয়ালাদুন কি মৌসুফ সগীরান কি সিফাত তো হেতু কি ইয়াত আছে যে ওয়ালাদুন সগীরান হেতু ওয়ালাদুন সগীরান সিফাত মৌসুফ আৰু হেতু মিলাই কি হ'ব কানাৰ খবৰ হ'ব ওয়া কানা লাহু আৰু ইউসুফ আলাইহিস সালামৰ আছিল ইখওয়াতুন কাসীরাতুন বহুত ভাই আছিল ওয়া কানা ইউসুফ আলাইহিস সালাম আৰু ইউসুফ আলাইহিস সালাম আছিল গুলামান জামিলান এজন সুন্দৰ লৰা আছিল ঠিক আছে তো ইয়াতে আপোনালোকে চাব পাৰিব গুলামান জামিলান ইয়াতে কি আছে সিফাত মৌসুফ তো ইয়াতে থাকক কালি আপোনালোকে কানা দি কি কৰিব দুটা বাক্য বনাব দুটা বাক্য বনোৱাৰ পিছত যেনেকুৱা কানাল ওয়ালাদু সালিহান তো কানা কি কানা হেতু ফিল তো ওয়ালাদুন কি ইসমে আর সালিহান কি খবর তেনেকুৱা লিখি লৈ আহিব দুটা বাক্য ঠিক আছে প্ৰথমতে বাক্য লিখিব তাৰ পিছত তলেদি লিখিব ইসমে কোনটো খবৰ কোনটো ঠিক আছে তো আজি ইয়াতে সামৰিছো কিবা যদি আপোনালোকে ডাউট আছে কালি সুধিব মই বুজাই দিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু